পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো।
কি বেহুলা, অমন করে ভালোবাসা দিয়ে কেন তুমি দূরে সরে গেছো বেহুলা? তুমি আমার কাছে আসবে না। কেন বেহুলা? তুমি যতবার আমার কাছে আসছো আমি নিজেকে যেন দুর্বল হয়ে পড়ছি। বেহুলা কি বলছো তুমি? না, তুমি আমার কাছে আসবে না। তুমি ভয় পাচ্ছ কেন বেহুলা? ভয় নয়, আমি তোমার স্বামী দেবতা। যখন এক স্ত্রীর কাছে এক স্বামী আসে স্ত্রী দুর্বল হয়ে পড়ে। বেহুলা তুমি আমার কাছে আসবে না। তুমি কেন বুঝতে চাইছো না বেহুলা? না। আজ হচ্ছে আমাদের নিশিজাম, এই ফুলসজ্জা নিশি। এই নিশিতে যদি তুমি অমন করে ভয় পাও তাহলে সারা নিশি আমি কি করে বাসরে থাকবো বলো? এসো। আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে জেগে বসে থাকবো। আর তুমি আমাকে, না না, তুমি আমার কাছে আসবে না। কি বলছো বেহুলা? আমি তোমার স্বামী। আমি যদি তোমার কাছে না যাই তবে যে তুমি একা থাকতে পারবে না বেহুলা। এসো, আমি বলছি তুমি আমার কাছে এসো। শোনো, কি বলো? এই বাসর ঘরে না হ্যাঁ। তুমি আর আমি পুতুল খেলা খেলবো। পুতুল খেলা? হ্যাঁ। এটা তো বাচ্চাদের খেলা। তুমি হবে আমার বউ, হ্যাঁ, আর আমি হবে তোমার বর। ধ্যাৎ, এটা খেলা খেলা যাবে না। তবে এটা আমার পছন্দ নয়। তবে কি করে রাতটা কাটাবো বলো তো? বেহুলা আমি বলি কি, আমার কাছে একটি যুক্তি আছে। কি? তুমি খেলবে তো আমার সাথে খেলা? বলবে তবে তো। জানো বেহুলা, আমার 6টি বৌদি বলতো বিয়ে রাত্রে নাকি বাসর ঘরে পাশারি খেলতে হয়। পাশা? হ্যাঁ। পাশা? কি গো, কি গো? খেলিব না। কেন জানো? বলো কেন? না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কেন খেলবি না বেহুলা? আর পাশাতে হারিয়াই গেলে কি দিবি আমায় ও পাশা? আর খেলিব, খেলিব বাসা, এই না বাসর ঘরে। আর মনে রয়া নন্দী বাসা, খেলব দুইজনে বাসা। ও বেহুলা, আমি তোমার সঙ্গে পাশা খেলবো না, না, না। কিন্তু কেন খেলবি না জানতে পারি? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়, হ্যাঁ। অর্থাৎ মানে কি বলে, দাবি। মানে দান ধরতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো তুমি তাই- যদি কিছু না দাও, তুমি যদি, আমি মনে করো পাশা খেলায় জিতে গেলাম, আচ্ছা, তুমি যদি আমায় কিছু না দাও তাহলে কোনো খেলার কি মর্যাদা থাকবে? তুমি সত্যি বলেছো বেহুলা, খেলা খেলতেও ভালো লাগবে না, তাই না? তাই তুমি বলতে চাইছো এই পাশারি খেলতে গিয়ে যদি হেরে যায় তোমায় কি দেবো, তাই না? হ্যাঁ। তুমি খুব চালাক। বলছো যে আমি খেলা খেলতে জানি না, আবার খেলা খেলতে গেছি বলছো যে পণ ডাকতে হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। ও গো আমি যে হারিলে দেব অষ্টয়ল কারো। আর তুমি যে হারিলে দেব কি দেবে আমারে পাশা? তুমি যদি হেরে যাও দিবি আমায় অষ্ট অলংকার। হ্যাঁ। আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেবো? কি দেবে বলো? আচ্ছা, আমি কত গয়না পরে আছি, হ্যাঁ। আমার এই গয়নার মধ্যে তোমার যেই গয়নাটা পছন্দ হবে, তোমার মনে লাগবে যেটা হুম। আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেবো, কেমন? কিন্তু জানো বেহুলা, এই গয়নার মধ্যে পছন্দ হলে আমি যা চাইবো তাই দেবে, তাই না?
কিন্তু হ্যাঁ। তোমার দেহের মধ্যে যেটা জিনিস আমার পছন্দ হবে আমি সেটাই নেব। বেশ, আমার কাছে তোমার যা মনের পছন্দ হবে হ্যাঁ তুমি বলবে, আমি তোমায় দিয়ে দেবো, কেমন? তাই হবে। আমি আগে খেলবো। তবে চলো আমরা পাঁচ সারি খেলি। এখানে বসো। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। ও প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব খেলা, আমি খেলিব খেলিব খেলা, মনের আনন্দে আজি পাশা খেলিব গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজি পাশা খেলিব গো প্রিয়ে। আর তুমি আমি খেলবো পাশায়, না তোমার মনের আশা। তুমি আমি খেলবো পাশায়, না তোমার মনের সত্যি বলেছো আশা। না? বাঁশরি জড়িয়ে থাকবো, বাঁশরি ঘিরিয়ে থাকবো, আমি তোমার সাথে। আজি পাশা খেলিব গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজি পাশা খেলিব গো প্রিয়ে। একলাতে একলাই পালাইয়া যাবে কোথায়, একলাতে একলাই পালাইয়া যাবে কোথায়, তাকে ঘিরিয়া রাখবো, তাকে ঘিরিয়া রাখবো, এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো প্রাণনা। শানে তোমার শানে, প্রিয়ে তোমার সনে আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। না বাসর ঘরে, আজি পাশা খেলব গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজি পাশা খেলব গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজি পাশা খেলব গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজি পাশা খেলব গো প্রিয়ে। বেহুলা, এক সাধু বাবা মনসা গানে শ্রবণ করি আমাদের অভিনয় দেখে আনন্দ চিত্তে 100 টাকা দান করেছে।
মঙ্গলময়ী মা জগতে যেন মঙ্গলে রাখুক এই কামনা করব মা মনসার চরণে। জয় মা মনসা দেবীর জয়। এবার চলো আমরা পাশারি খেলি বেহুলা। শোনো, বলো। পাশা খেলায় যখন তোমার জয় হয়েছে লাস্টে, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? কি চাই জানো বেহুলা? এই পবিত্র বাসর ঘরে তুমি আমায় বলেছো এই অঙ্গে থেকে আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিয়ে নেবো তোমার কাছ থেকে। হ্যাঁ বলো বেহুলা, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। কি? এই পবিত্র বাসর ঘরে বালা, হাতের বালা? না না না, এই বালা চাই না বেহুলা আমি। তবে এই পবিত্র বাসর ঘরে গলার মালা। আমার না বলার আগে তুমি বলে দিচ্ছ কেন? তাহলে কি নেবে বলবে তো? এই বাসর ঘরে তোমার কাছে পায়ের নুপুর। আরে নুপুরও নয়, তবে এই বাসর ঘরে আমি তোমার কাছে চাই বেহুলা, কি? তোমার কাছে চাই আমি প্রেম আলিঙ্গন বেহুলা। প্রেম আলিঙ্গন? হ্যাঁ প্রেম মানে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা মানে কাছে আসা, হ্যাঁ আর কাছে আসা মানে জড়িয়ে ধরা। তুমি আমার কাছে আসবে না। কেন বেহুলা? না, তুমি আমার কাছে আসবে না। কি বলছো তুমি? দেখো, আজকে আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। কেন বেহুলা? আমি জানি তুমি আমায় কথা দিয়েছো এই পবিত্র বাসর ঘরে পাশারি খেলতে গিয়ে যদি তুমি হেরে যাও, এই দেহের মধ্যে থেকে আমায় যেটা পছন্দ হবে নিয়ে নেব। আমি তোমার কাছে অন্য কিছু চাই না বেহুলা, শুধুমাত্র চাই আমি প্রেম আলিঙ্গনে তোমার কাছে। তুমি দেবে কি না আমায় তাই বলো। দেখো, আমি জানি বিয়ের পর স্বামী স্ত্রী উভয়কে স্ত্রী ধর্ম পালন করে, পুরুষ পুরুষের ধর্ম। কিন্তু আজকে আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। কি বলছো তুমি বেহুলা? তুমি আমার কাছে আসবে না। তুমি যদি আমায় প্রেম আলিঙ্গন না দাও বাসর ঘরে, আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমে নেব। না। এসো বেহুলা, না। এসো এসো। ওই আমার প্রীতি চঞ্চলা হলো আমার প্রীতি চঞ্চলা হলো কত এত ভারী, ওই না আমি যে না পালি, ওগো আমি নারী অভাগিনী সুয়াসের জালি আমার। এসো বেহুলা, প্রেম দাও আমায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন বেহুলা? এত অধৈর্য হলে চলবে? আমি বলছি যে তোমার হস্তপদ এত ভারী,
আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী সুয়াসের জালি, অর্থাৎ শশা, কচি শশা। আর জানো তো, কাঁচা ফল কখনো খাওয়া যায় না। বেহুলা, এ তোমার মনের ভুল ধারণা বেহুলা। কেন? কেন জানো? হ্যাঁ? ওগো চারি প্রকারের নারী জাতি, ওগো সর্বশাস্ত্রে কয়, ওগো পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। আমায় চারি প্রকারে নারী জাতি সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। ও, আমি তোমাকে ফলের উদাহরণ দিলাম যে আমি ছোট আছি, কাঁচা ফল খাওয়া যায় না। তুমি আমাকে ব্যাখ্যা দিচ্ছ শাস্ত্রযজ্ঞের কথা বলে। হ্যাঁ, তাহলে তুমি যদি শাস্ত্রযজ্ঞ জানো, আমিও জানি না? না, আমিও জানি। বলো। যেমন শাস্ত্রে লেখা আছে, বিয়ে রাত্রে যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। বেহুলা, যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? কিন্তু বেহুলা, তোমার মনটা যে এত কালো, আগে কিন্তু আমার জানা ছিল না। তাই বুঝি? তুমি এত সুন্দর দেখতে, তোমার ভিতরে এত কুচ্ছিত কালো রয়েছে, আমি ভাবতে পারিনি। ওগো সাক্ষাতে সুন্দর তুমি গো, ওগো মহাকালের ভয়, তোমার ভিতরে কুচিত কালো, তোমার বাহিরে উজ্জ্বল। এসো বেহুলা, এসো। মহাকালের ফলটা দেখেছো বেহুলা? হ্যাঁ। দেখতে কত সুন্দর, আর যখন ফাটানো যায় ভিতরে কুচ্ছিত কালো, সে মতো তোমার মনটা। তুমি কথা দিয়ে যখন কথা রাখতেই পারবে না, তুমি কথা কেন দিয়েছিলে আমায়? ও মা, মামা কি বলে? কেন? স্বামীর কথা শুনলে বউ ভালো, আর স্বামীর কথা না শুনলে বউ কালো হয়ে গেল। এই শোনো, বলো। এত অধৈর্য হলে চলবে? তবে কি বলতে চাইছো বলো? শোনো তবে, বলো। ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে নিশ্চয়ই একদিন পাবেন ফল। ছোটতে রপিয়া বৃক্ষ বড় যত্ন করবেন, যত্ন থেকে বেযত্ন হলে বৃক্ষ যে ডালে মূলে মরে। তাই আমি কালকে এসেছি। বলো। 1, 2, 3 করে 1 সপ্তাহ যাবে, 1, 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1, 2 মাস করে 1 বছর যাবে, কমসে কম 2 বছর পরে তুমি আমাকে ছুবে। কেমন? কি বলছো তুমি বেহুলা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি প্রেমালিঙ্গন দেবে কি না? আর তুমি কি বললে? আমি কুৎসিত, আমি কালো, আমার মনটা খারাপ। হ্যাঁ। আমি শুধু উপরে পরিষ্কার, ভিতরে ভালো না? না। তাই বুঝি? তাহলে তুমিও হয়তো জানো না। বলো। আমার বাবা মা দিল বিয়ে তোমার মতো ছেলে পণ্ডিত দেখিয়া। আচ্ছা। তোমার ব্যবহারটা দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। কি বলছো তুমি বেহুলা? মা তোমাকে বলিনি তো। তবে কাকে বলেছো? তোমার ব্যবহারটাকে বলেছি। ব্যবহারকে বলেছো? হ্যাঁ। তুমি যখন কথা দিয়ে কথা রাখতেই পারবে না, তাহলে কথা কেন দিয়েছিলে আমায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় আলিঙ্গন দেব। দেবে? হ্যাঁ দেব। তবে দাও, চলো। তোমাকে আমি একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ছুবে, আর না হলে? আর যদি না দিতে পারো, আমাকে ছোঁয়ার কথা তোমার এই মন থেকে। হ্যাঁ। তবে বলো, কি প্রশ্ন করতে চাও? তবে শোনো। বলো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। এই কি গো? সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি।
না, পারবে না। বলো তো শুনি। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। দেখছি। আরে শোনো। ও বেহুলা, আমি বলছিলাম কি, হাতটা নাড়ে কথা বলো। কেন তোমাকে বলিনি 2 বছর পর আমাকে ছুবে? তাই? আগে উত্তর বেহুলা, তো দাও, তারপরে ছুঁয়ো। আমি বলছিলাম কি, প্রশ্ন করে আর কি আছে, ছাড়ো না, চলো। না না না, আমাকে ছুবে না। তাই? তুমি জানো না খেরের কাছে আগুন থাকলে আগুন লেগে যায়, জানো না? জানি গো। তাহলে দূরে থাকো। বেহুলা, বলছিলাম একটু বলে দাও না। তুমি পারবে না, তাহলে আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে মুছে ফেলো। মনে পড়েছে আমার, পারবো আমি এই প্রশ্ন উত্তর দিতে। বলো দেখি। যদি এই প্রশ্ন উত্তর দিই তাহলে তোমার যা খুশি তাই করবে। তাই বুঝি? আরে শঙ্খ চূড়ারি হইতে সিঁদুর জন্ম নিল, পশুমাতা গাভী রূপে সিঁদুর পরে তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালে কোন দেহ ও গো প্রাণ পিয়া। এ কি বেহুলা? এই দাঁড়া দাঁড়া দাঁড়াও, কি হয়েছে? আর একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন? হ্যাঁ, বলছি না, একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব, প্রশ্ন করতে করতে সারা রাতটা পার করে দেব। আরে তাড়াতাড়ি বলো প্রশ্ন। আমার দাঁড়াও, আমি ভাবছি কি প্রশ্ন করব, তাই না? আমি মনে মনে ভাবছি কি প্রশ্ন। একের পর এক একের পর এক করতে করতে সকাল হয়ে যাবে, তখন তার জড়িয়ে ধরতে পারবে না। এই শোনো, বলো বলো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় ভালো দেখি শুনি। দাঁড়াও, দেখছি ভেবে। দাঁড়াও। জবা ফুলের জন্ম হয়েছিল, যদি না বলতে পারি তাহলে তোমায় ছোবো না, না ছুবে না। আর যদি বলতে পারি তাহলে যা খুশি তাই করতে পারি, তাই তো? তুমি জানি তুমি পারবে না, আমি জানি। তাই বুঝি? হ্যাঁ, কালির জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে জবা উৎপন্ন হইল। অকিত যে ছিল সর্বপ্রথমে জবা মায়ের চরণে দিল। এর উত্তর আমি গো বলিয়া, প্রেময়ালে বল দেহ ও গো প্রাণ পিয়া। ওগো মা, আমায় রক্ষা করো। এই কি দর্শন করি বাসরে ঘরে, হয়তো বেহুলার রূপ দেখে পাগল হয়েছে। বেহুলার সতীত্ব নষ্ট হলে ধরা আমি পুজো করতে হবে না। এই মাতৃকাম্মান হরণ করে লক্ষিন্দরের দিলাম আমি খুদা। কি বেহুলা? বেহুলা, কি কি আমি আমি তোমায় কিছু বলছিলাম বুঝি বেহুলা? কি- কি বলছো বলো? আমি না, আমি বড় ক্ষুধার্ত বেহুলা। আমি যারা খিদার জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, তুমি আমায় কিছু রান্না করে দাও না বেহুলা। আমি যে বাসর করে সেবা করতে চাই বেহুলা। ও মামা মা, তুমি তো ভালোই নকশা করতে জানছো। কেন গো? একটু আগে আমাকে জড়িয়ে ধরবে জন্য সারা বাসর তাড়া করলো, আর এখন বলছি
আমি খিদে পেয়েছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ক্লান্ত লাগছি। দাও না বেহুলা। এই শোনো, কি? তোমার চালাকি আমি ধরে ফেলেছি। কেন? আমি তোমার কাছে যখনই যাব তখনই তুমি আমাকে গপ করে জড়িয়ে ধরবে। না, তুমি আমায় ভুল বুঝো না বেহুলা, আমি সত্যি বলছি বেহুলা, সত্যি বলছি। আমি সত্যি বলছি। এসো না বেহুলা, আমায় কিছু খাবার দাও না বেহুলা। জানো, বলো। আমার না তোমার কাছে যেতে ভয় লাগছে। ভয়? জড়িয়ে ধরবে না তো? না না বেহুলা, মোটেও না। এসো বেহুলা। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি খেতে দেব? আমি তোমায় বলে দেব। কি খেতে দেব বলো? ও প্রাণের প্রিয় গো, খোদা গলে দইছে প্রাণ। ও গো নইবিত নৈবিদ্য টন্ডুল আছে, ঘটে আছে জল, ভাঙ্গিয়া ফেলাও এ কন্যা ডাবে নারিকেল। তুমি 51 ব্যঞ্জন আমায় রন্ধন করে দাও, আমি সেবা করতে চাই বেহুলা। বেশ বেশ, তুমি এখানে বসো, আমি তোমার জন্য রন্ধন করছি। কেমন? তাই আস্তে হবে। দেখো, আগুন জ্বলছে, প্রদীপ। তাই হবে গো। ওই আমি রন্ধন করি লোহার বাসন,